মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি থামতে যাচ্ছে নাকি আরো ভয়াবহ সংঘাতের দিকে যাচ্ছে বিশ্ব? এই প্রশ্নের মধ্যেই বড় ঘোষণা দিয়েছে ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি সত্যি যুদ্ধ বন্ধ করতে চায় তাহলে তাদের তিনটি শর্ত মানতেই হবে। প্রথম শর্ত হলো ইরানের ন্যায্য অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয় শর্ত হলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। আর তৃতীয় শর্ত হলো ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে আর কোনো আগ্রাসন হবে না, এমন শক্ত আন্তর্জাতিক গ্যারান্টি দিতে হবে। ইরানের দাবি এই যুদ্ধ শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উস্কানিতে। তাই শুধু যুদ্ধবিরতি নয়, স্থায়ী নিরাপত্তার নিশ্চয়তা চাইছে তেহরান। ইতিমধ্যে এই বিষয় নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে আলোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলেছেন, ইরানের এই তিন শর্ত মানা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য সহজ হবে না, কারণ ওয়াশিংটন ইতিমধ্যেই বলেছে তারা ইরানের সামরিক ক্ষমতা ভেঙে দিতে চায়। এখন প্রশ্ন হলো, ইরানের এই শর্ত কি নতুন আলোচনার পথ খুলবে নাকি মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও ভয়াবহ হয়ে উঠবে?